আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি সুদীপ্তা দে টিনা। নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করার লক্ষ্যে আজ সারা দেশের মতো সিলেটেও পালিত হচ্ছে জাতীয় নিরাপদ খাদ্য দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য হচ্ছে খাদ্য হোক নিরাপদ, সুস্থ থাকুক জনগণ। এ উপলক্ষে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নানা কর্মসূচি পালন করছে। 2018 সালে দেশে প্রথমবারের মতো পালিত হয় নিরাপদ খাদ্য দিবস। দিবসটি পালনের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জীবন ও স্বাস্থ্য সুরক্ষার জন্য নিরাপদ খাদ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করা, আমদানি প্রক্রিয়াকরণ, মজুত, সরবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট কার্যক্রম বিষয়ে সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি করা। সারা দেশের মতো সিলেটেও আজ পালিত হচ্ছে বিশ্ব জলাভূমি দিবস। বিশ্বের জলাভূমি সংরক্ষণের উদ্দেশ্যে জাতিসংঘের উদ্যোগে 1971 সালের এই দিনে ইরানের রামসার শহরের একটি চুক্তির মাধ্যমে বিশ্ব জলাভূমি দিবসের সূত্রপাত হয়, যা রামসার চুক্তি নামে পরিচিত। তারপর 1997 সাল থেকে প্রতি বছর 2রা ফেব্রুয়ারি দিনটি বিশ্ব জলাভূমি দিবস রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় পালিত হয়ে আসছে। 1992 সালের 21শে মে বাংলাদেশের ম্যানগ্রোভ বন সুন্দরবনকে এবং 2000 সালের 29শে জানুয়ারি টাঙ্গর হাওরকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয়। এদিকে দিবসটি উপলক্ষে হাওর উৎসব অনুষ্ঠিত হয়েছে আজ সুনামগঞ্জে। দিরাই উপজেলার কালনি হাওরে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মোহাম্মদ জাবের, বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ আখতারুজ্জামান। সারা দেশের মতো সিলেটেও আগামীকাল পালিত হবে হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। এই উৎসবে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। এদিকে নানা কর্মসূচির মাধ্যমে সরস্বতী পূজা পালিত হবে মৌলভীবাজারে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজার্চনা, অঞ্জলি প্রদান, ভোগ প্রসাদ বিতরণ, আরতি প্রদান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এবার জেলার 7টি উপজেলা ও 5টি পৌরসভায় 3743টি মণ্ডপে এই পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে 1732টি এবং বিভিন্ন মন্দির, সেবা আশ্রম, সংঘ, পারিবারিকভাবে 2011টি মণ্ডপে পূজা অর্চনার আয়োজন করা হয়েছে। শান্তিপূর্ণভাবে পূজা অর্চনা পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আনসার পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনীর সার্বক্ষণিক টহল জোরদার করা হয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সড়ক নিরাপত্তা আইন কার্যকর করতে সিলেটের 4 জেলায় বিভিন্ন সড়কে অভিযান পরিচালনা করছে ট্রাফিক পুলিশ। গত 2 দিনে যানবাহন আটকের পাশাপাশি জরিমানা করা হয়েছে প্রায় 2 লাখ টাকা। 2 জন ও হাসপাতালে 2 জন মারা যান। আজ সকালে 7:30টার দিকে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সবশেষে আবহাওয়া। রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকালে 70% এবং সন্ধ্যায় 65%। আগামীকাল সিলেটে সূর্যোদয় হবে 6টা34 এবং অস্ত যাবে 5টা38। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা10।